সাভারের আমিন বাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। সকাল 7:15টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আমিন বাজার পাওয়ার স্টেশনে আগুন লাগার 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সেখানে যায়। পরে আরও 2টি ইউনিট যোগ দেয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, পাওয়ার গ্রিডে কিভাবে আগুন লেগেছে জানতে পেরেছেন কিনা, আর বর্তমানে আগুনের অবস্থা কি পর্যায়ে আছে? সাদিয়া, আমি এই মুহূর্তে আছি সাভারের আমিনবাজার যে পাওয়ার গ্রিড স্টেশন, সেই স্টেশনের সামনের ফটকের সামনে সড়কে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যে কারণে আসলে আগুন যে জ্বলছে আপনি দূর থেকে হয়তো ধোঁয়া দেখতে পাবেন। এবং আগুন নেভানোর জন্য ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে, তার মধ্যে 9টি ইউনিট ভিতরে কাজ করছে এবং 3টি ইউনিট বাইরে অবস্থানরত রয়েছেন, যারা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন। আমরা যদি বলি যে 7:15টার দিকে এখানে আমরা আগুনের সংবাদ শুনতে পাই এবং তারপরই আমরা যেটি দেখেছি যে আগুনের এই ঘটনায় পুরো সাভারই ধরতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেটির প্রভাব পড়েছে সাভারের বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পাঞ্চলে। ইতিমধ্যেই শিল্পাঞ্চলে যে কাজগুলো সেগুলো বন্ধ রয়েছে এই বিদ্যুতের জন্য। এছাড়া আমরা যেটি শুনেছি বা ইতিমধ্যে এখান থেকে যেটি জেনেছি যে ভিতরে আগুন নির্বাপনের জন্য কাজ চলছে এবং তাড়াতাড়ি অনেক দূর নেভাতে সক্ষম হয়েছেন এবং হয়তো তারা যেটি বলতে চেয়েছেন যে শেষ পর্যায়ের কাজগুলোই আসলে তারা করছেন। তো আমরা এখনো তাদের কাছ থেকে কথা বলতে চেষ্টা করেছিলাম, তাদের সাথে ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট যে কর্মকর্তা তাদের সাথে আমরা কথা বলতে পারিনি, তবে তারা আমাদেরকে জানাতে পারেনি আসলে কিভাবে ঠিক আগুনের সূত্রপাত হয়েছে। তবে আমরা যেটি বলতে পারি যে আগুন যে নির্বাপনের জন্য তারা ফায়ার সার্ভিস টিম কাজ করছে। এছাড়া আমরা যেটি দেখেছি নিরাপত্তার জন্য এখানে যৌথ বাহিনী রয়েছে, পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ রয়েছে এবং বিদ্যুতের কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন, যাতে করে দ্রুত আগুন নেভানোর কাজটি শেষ হয় এবং নেভানোর পরপরই দ্রুত কিভাবে বিদ্যুৎটি চালু করা যায় সে ব্যাপারেও তারা ইতিমধ্যেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা সেটিও আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো আমরা যেটি বলতে পারি সাজিয়া যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সাভার সহ আশেপাশে অঞ্চল, এখান থেকে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আসলে আশেপাশের যে সাভারের অঞ্চলগুলো সেখানে বিদ্যুৎ সরবরাহ করা, বিশেষ করে আমরা যদি বলি। ধন্যবাদ জিয়া।